যেই গানই গাই না কেন সবসময় অনুভূতি দিয়ে গাইবার চেষ্টা করি। আপনাদের জন্যই আজকের আমি পুষ্পিতা। কেমন আছেন এবং কেমন যাচ্ছে আপনার বর্তমান সময়? খুব ভালো যাচ্ছে ভাইয়া। আমার শুরুটা হয়েছে চ্যানেল আই থেকে। চ্যানেল আইয়ে 2015 সালে আমি চ্যানেল আই খুদে গারাজের চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সেখান থেকে আমার শুরুটা হয়েছে, মিডিয়াতে যাত্রাটা শুরু। তো তখনকার আমি এবং এখনকার আমি, তখন তো 2015 সাল ছিল, এখন 2025 সাল, অর্থাৎ 10 বছর পেরিয়ে গেছে আমার সেই খুদে গান্ডা চ্যাম্পিয়ন হওয়ার। তো তখনকার সময়টা ছিল একদম ছোটোখাটো, ছোট মানুষ, ইম্যাচিউর একটু, আর কণ্ঠেও ছিল একটু ইম্যাচিউরিটি। এখন বড় হওয়ার পরে একটু ম্যাচুরিটি চলে এসেছে কণ্ঠে। তো দেখা যায় যে যেই গানই গাই না কেন সবসময় অনুভূতি দিয়ে গাইবার চেষ্টা করি। আর এখন দর্শক শ্রোতা তখনও আমাকে যেভাবে ভালোবাসতেন এখনও আমাকে সেভাবেই ভালোবাসে। সব মিলিয়ে আসলে ভালোই যাচ্ছে দিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন। অনেকগুলো মানুষ আপনাদের জীবনে আসে যারা আসলে আপনার কণ্ঠ কিংবা আপনার সুরের প্রেমে পড়ে। সে জায়গা থেকে যারা আপনার ভক্তরা আছেন, যারা আপনার দর্শকরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অবশ্যই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শক শ্রোতারা যেভাবে আমাকে ভালোবাসছেন, আমার গান শুনছেন, তারাই আসলে আমার অনুপ্রেরণা, আমার উৎসাহ। আপনাদের জন্যই আজকের আমি পুষ্পিতা। তো আপনারা দোয়া করবেন যেন এভাবে আমি ভালো ভালো গান করে যেতে পারি এবং এমন কিছু গান যাতে আমি করতে পারি যেই গানগুলো মানুষের হৃদয় ছুঁতে পারবে। বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড শো কিংবা প্রাইজ নেওয়ার জন্য খুব অশালীন কিছু ড্রেস পরে বেশ কিছু মডেলরা যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা এই নিয়ে আপনার কি মন্তব্য? আসলে আমার কাছে মনে হয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে সে কীভাবে কোন অ্যাপিয়ারেন্সে একটা জায়গায় পৌঁছাবে। আমার মনে হয় যে মানুষের যদি বিবেক বুদ্ধি থেকে থাকে তাহলে সে অবশ্যই মানে কোন জায়গায় কোন অ্যাপিয়ারেন্সে তার যেতে হবে সেটা সে নিজেই বুঝতে পারবে। আর বিভিন্ন যে অ্যাওয়ার্ড শো থাকে বা যাই থাকে না কেন, এই অ্যাওয়ার্ড শোগুলো আসলে বলা যায় যে হ্যাঁ দেয়, প্রতিভাবান কিছু মানুষদেরকে তো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু সেই সাথে আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে এই অ্যাওয়ার্ড শোটা কিছু বিকৃত করা মানুষদের বা এখনকার যুগে যে সমস্ত ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভাইরাল গান হয় কিন্তু আসলে ওরকম রুচিসম্মত কোনো গান হয় না, এসবের দিকে আমার কাছে মনে হয় যে কিছু কিছু অ্যাওয়ার্ড শো এরকম দিকে যাচ্ছে।